সন্তানের লাশ বাবার কাঁধে কত বাড়ি, বাবার লাশ সন্তানের কাঁধে কত বাড়ি। একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে, পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছেন, এই ব্যক্তি জানে আব্বার লাশটা কত বাড়ি ছিল। যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন, সেই জানে বায়ের লাশটা কত বাড়ি ছিল। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম, মুসলমান চাচের কোনো বিশ্বাস নেই। পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর কিয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপি নিয়ে বাড়ি ফিরছে। ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাজান। কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সন্তান হারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানোর পর বাবা আর কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে। এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। ধরে ভালো ঠিক কিনা? এই জাহান্নাম হবে একমাত্র তোর ঠিকানা। আর জাহান্নামের ঘর দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে। গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছ মানুষকে গাছের মতো ধরে ধরে গিরাজ করে ফেলবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। এই জন্য রাসূলের দরবারের মধ্যে চলে গেলেন একজন যুবক। নবীর কাছে যা বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমার তওবা করে দেন। আল্লাহর নবী গো, আল্লাহ যেন আমার তওবা কবুল করে, আমার গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, তুমি তওবা করো, তওবা করো। তওবাকারী আল্লাহ ভালোবাসে রে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো পাপীর গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো। তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার আল্লাহ মাফ করবেন না। নবী বলে, যুবক রে, তুমি কি এত বড় অপরাধ করেছো বলো? বলে, হুজুর, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার গোরস্থান থেকে কাপনের কাপড় চুরি হতো, আপনি শুনছেন নি গো নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে, শুনেছি মক্কা মদিনার বুকে গোরস্থান থেকে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেওয়া হয়, আর 3 টুকরা কাপড় শেষ সম্বলখানা দেওয়া হয়। এটা মানুষ কেমনে চুরি করে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপন চোরি আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনায় গোরস্থান থেকে যত কাপনের কাপড় চুরি হতো, সমস্ত কাপনের কাপড় চুরি করতাম আমি। যুবক, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো? আমার আল্লাহ। আল্লাহর নবী কয়, যুবক, তুই মাফ চা, আল্লাহর কাছে ক্ষমা চা, আমার মাওলার কাছে কি কর, তওবা কর। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে, মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমারে মাফ করবে না। এরে আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, মাফ করবে না বল কেন? তুই তওবা কর। যুবক বলে, নবী না, শুধু আমি কাপনের কাপড় চুরি করি নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপী
গুনাহগার আর কেউ নাই রে। যুবক বলে নবী গো অনেকদিন যাবত মক্কা মদিনা এখনো মানুষ মারা যায় না, অনেকদিন যাবত মক্কা মদিনার গোরস্থানে কোনো মানুষ শোয়ানো হয় না। আমিও যুবকের ব্যবসা ভালো হয় না, কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমি বড় বিপদের অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনলাম ওই মদিনার বুকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাশের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেছে, একজন বড় লোকের একটা কন্যা সন্তান মারা গেছে। নবী গো আমি নিজে তার জানাজায় শরীক হলাম। যখন তাকে কাফন দাপন করা হলো আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম। নবী গো সবাই যখন ঘরে ঘুমায়া গেল আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কবরের উপর থেকে মাটি সরাইলাম। ওই কাপনের কাপড় খুলে নিয়ে আমি যখন লাফ মেরে কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ডাকতে বলে যুবক ও যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলা, আজকে যার কবরে প্রবেশ করেছো, যে কবরে ঢুকছো, একবার তাকায়া দেখ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী, আজকে যদি তার সঙ্গে অন্যায় করো পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না রে যুবক তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী নারীর মুখের দিকে তাকায়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। তখন আমি ওই মহিলার সঙ্গে জিনা করলাম, এরপরে লাফ মেরে আমি উঠলাম। নবী গো কে যেন ভিতর থেকে বলতেছে যুবকরে তোর মরা লাগবে। যুবক আজকে তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করল, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। যুবক রে একদিন তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আজকে আমি অসহায়, তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই, একদিন তোমারও মরণ লাগবে, মরা লাগবে। সেদিন আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। যুবক কান্দে আর নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি আবার দূরে পাঠায়া দেন কোথায় যাব, মাপ পাবো কোথায়? যুবক কান্দার বলে নবী গো মায়ের নবী, আপনার কদম থেকে যদি আমাদেরকে বিতাড়িত করে দেন পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও, ও যুবক তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয় দুদিন নয় 40টা দিন জঙ্গলের মধ্যে পড়ে কান্দার বলে আল্লাহ তুমি কে আমারে ক্ষমা করবা না? আমার মতো পাপীর আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ আমার মতো পাপী জগতের মধ্যে নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একটা মেয়ে 40টা দিন অজার নয়নে কান্দে। এই যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া ঘা হয়ে গেল, গায়ের মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গেল। যুবক অঝার নয়নে কান্দে। অবশেষে এলহাম শুনতে পাইলেন যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আর সইতে পারে না, আমার মওলা তোরে আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ এই দরবার থেকে ফিরলে কোথায় যাব? নবী গো আপনি আমারে ক্ষমা করে দেন। নবী তওবা পড়ায়া দিলেন। সুতরাং আমার যুবক বাবারা শোনো, আমার যুবক বাবারা শোনো, রাসূলকে যারা ভালোবাসো, ইসলামকে যারা ভালোবাসো, জীবন দিয়ে দিবা, কোনো জিনার মধ্যে যেও না, জীবন দিয়ে দিবা, পাপের মধ্যে যেও না। তার প্রমাণ একটা দিয়ে যায়, ভালো করে শুনে নাও। রাসূলুল্লাহর যুবক সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন রাসূলুল্লাহর পিছে যে নামাজ আদায় করে। কিন্তু এই মসজিদের পাশে একটা দুষ্ট মহিলা ওই যুবকের প্রেমে পড়ে গেলেন। যুবককে প্রতিনিয়ত
প্রতিনিয়ত প্রেমের পায়গাম দেয়, প্রেমের দাওয়াত দেয়, প্রেমের কথা বলে। যুবক বলে না না, আমি মুসলমান, তুমি বেগানা মহিলা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার পথে তুমি দাঁড়াইবান না, কারণ আমার মরা লাগবে, কবরে যা লাগবে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব, আমি জবাব দিতে পারবো না, তুমি আমার পথ আঁকড়াবা না, কারণ আমি আমার মাওলারে ভয় পাই, আমি আমার নবীরে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সুতরাং আমার দ্বারাই অন্যায় কাজ করা সম্ভব নয়। জোরে বলো মারহাবা। এ মুসলমান, একদিন রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ইশা সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। একটু সময় বিলম্ব হয়ে গেল, যুবতী বসে আছে। যখন ওই যুবক ওই রাস্তা দিয়ে গেছে, যুবককে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ভালো করে শুনে নেবেন বাবা, রাসূলকে যারা ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, আলোচনাটা দিলের কান্ডা লাগায় শুনবি। আমার যুবক বাবারা, তোদের মতো যুবক আমি ছিলাম, আজকে বয়সটা প্রায় 43-এর কোটায় চলে গেছে। কারণ কখন যেন মারা যায়, দেখলে মনে হয় যুবক, আরে বাবা যুবক নয়। কারণ ওই যে আজকে কামেল পাশি করেছে, আজ থেকে মুসলমান 26 বছর আগে কামেল পাশটাই করেছে। সুতরাং এখন বয়সটা কতটুকু হতে পারে, এখন বলতে গেলে অনেক কষ্ট হয়। রে মুসলমান, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আর মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। যুবককে ঘরের মধ্যে নিয়ে যুবক অনেক ফেলে চেষ্টা করলেন, একবারও যুবকের মুখের দিকে তাকাইলেন না। এবার যুবকটা একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমার উদ্ধার করো, আল্লাহ আল্লাহ, আমি মুসলমান, আমার নবীর উম্মত, ইসলামের কলঙ্ক হবে, তুমি এমন কাজ আমার করায়ও না আল্লাহ। আল্লাহ তুমি তো দেখতেছো, দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো রে আল্লাহ। দুজন তো কেরামন কাতিবিন, দুজন তো আমার কাছে আল্লাহ, দুজন তো এই মেয়েটার কাছে মোট 4 জন। আল্লাহ তুমি একজন 5 জন। আমার নবী বলছে ন্যায়পর নয়, 2 জন সাক্ষী, 3 জন সাক্ষী হলে তার কঠোর বিচার হবে আল্লাহ। এখন তো সাক্ষী অনেকগুলো, আল্লাহ তুমি তো দেখো, আল্লাহ তুমি নিজে দেখো, কেরামন কাতিবি 2 জন 3 জন, আমি একজন 4 জন, মেয়েটা একজন 5 জন, মেয়ের কাছেও 2 জন, এই 8 জন 7 জন 8 জন সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দিব? আজকে ঘরের মধ্যে জিনা করিস, বাগানের মধ্যে জিনা করিস, ঈশ্বরে নিয়ে জিনা করিস, শুনে নে বাবা, তোরা দিলের কান্ডা লাগায় আসো। তোরা মনে করিস কেউ দেখে না, কিন্তু আমার মৌলার চোখটা ফাঁকি দিতে পারবি না। মেয়েটার সাক্ষী, তুই নিজে সাক্ষী, 2 জন, তোর কাছে 2 জন, মেয়েটার কাছে 2 জন, মোট 2 আর 2 4 আর 2 6 জন, আর আমার আল্লাহ একজন 7 জন। কয়টা চোখ ফাঁকি দিবে? আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহা আল্লাহু আকবার। যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশা পড়ে গেছে রে। যুবতী চিন্তা করে, যুবকটা বেঁচে নাই, মারা গেছে, মারা গেছে রে। হাতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, হাতাশিং করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে তারে রোগ চিকিৎসা করলেন, ভালো হলো না। কবিরাজ দেখাইলেন, ডাক্তার দেখাইলেন, কোনো কাজ হয় না। একটু রাতের বেলা হুঁশ হইলেন, বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও। যুবক সাহাবী কলম আর খাতা তার হাতের মধ্যে দেয়া হলো। কলমটা ধরে লেখলেন, আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, জীবনে আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, বাবা গো, আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে। আমি যদি মারা যাই, আমার এই কাফন দাপন আপনি নিজে করাবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা রাখবেন না, আমার লাশটা এই ঘরের মধ্যেই দাফন করে দিবেন, আমার লাশটা যেন কেউ দেখে না, কবরটা যেন কেউ টের পায় না। বাবা গো, এই বলিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া আর মায়া ছেড়ে চলে গেল, যুবক মারা গেলেন। যুবকের বাবা গোসল করাইলেন, কাফন পরালেন, নিজেই দোয়া করলেন, ঘরের মধ্যে কবর দিয়ে রাখলেন, গোরস্থান বানায় গোরস্থানে শোয়া রাখলেন। বাবা কি করলেন? ঘরের মধ্যে সন্তানের কবর দিলেন। আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন পার হয়ে যায়। নবী সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নবী সালাম ফিরায় বলে, আমার যুবক, আমার সাহাবীরা রে, আমি আজ 3টা দিন লক্ষ্য করি আমার যুবক সাহাবী, এ যুবক বাবারা শুনে নে, তোরা ভালো করে শুনে নে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমি আজ 3টা দিন আমার যুবক সাহাবীকে মসজিদে দেখি না। কারণ কি? যুবক সাহাবী কি কোনো অসুস্থ হলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো কোনো মেহমান বাড়ি গেছে। আমার নবী কয় না, কারণ ইমাম সাহেব এলাকার যিনি ইমাম, এলাকার যারা মুসল্লি দেখবেন, এক বেলা যদি মসজিদে না আসে, দ্বিতীয় বেলা ইমাম সাহেব জিগায়, অমুক আসে নাই কেন? ইমাম সাহেব কয় যে, ভাই অমুক আসে নাই, কি হয়েছে? কুটুম বাড়ি গেছেনি অমুক মুসল্লি। কারণ ইমামের সাথে মুসল্লিদের সম্পর্কটা ভালো হয়ে যায়, এই জন্য ইমাম সাহেব খবর নেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই রাসূল এইরকম, আমার নবীজি ছিলেন ইমামের ইমাম। নবী ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, সাহাবীরা ছিল মুসল্লি। নবী সদা সর্বদাই নামাজ শেষ করে সাহাবীদের সাথে কৌশল বিনিময় করতেন। নবীজি সবার কাছ থেকে কথা শুনতেন, কেমনে কেমনে চলো, কেমনে পরামর্শ দিতেন। নবীজি সাহাবীদের হালাত শুনতেন, তুমি কি করো, কি খাও, কি কেমনে থাকো। আল্লাহর নবী সাহাবীরা বলে, হুজুর ওই যুবক সাহাবী নিশ্চিত কোন মেহমান বাড়ি গেছে, না হয় কোথাও গেছে। আমার নবী বলেন, তোমরা একটু খবর নাও, আমার ওই যুবক সাহাবী যদি মেহমান বাড়ি যাবে আমাকে বলে যেত, যেহেতু বলে যায় নাই, খবর নাও কি আছে। সাহাবীরা চলে গেলেন। যুবকের বাবার বলে, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী সাহাবীর বাবা, আপনার ছেলে কোথায় গেছে নবীজি জানতে বলেছেন। বলে, আমি কিচ্ছু বলতে পারি না, আমার ছেলে কোথায় আছে আমি জানি না। বলে, কোনো মেহমান বাড়ি গেছে? কয় জানি না। কোনো জায়গা গেছে? বলে জানি না। কোথায় আছে, কি হালাতে আছে আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ওই সাহাবীর বাবার কাছে জিগাইলাম, ওই সাহাবীর বাবা দুটি চোখের পানি ছেড়ে দিছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তান কাঁদে নিছে রে, এই সেই জানে। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী, একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে রে। পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছেন, এই ব্যক্তি জানে আব্বার লাশটা কত ভারী ছিল। যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন, সেই জানে বায়ের লাশটা কত ভারী ছিল। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমি শুরু থেকেই বলতেছিলাম, মুসলমান নিঃশ্বাসের কোনো বিশ্বাস। পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর কিয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপি নিয়ে বাড়ি ফিরছে। ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাজান। কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সন্তান হারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানো পর বাবার কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে। এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। ধরে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মধ্যে আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগছে, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া, লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকে মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায় রে। অনেকের মরণকালে চোখ দুটো বড় বড় হয়ে যায়। আল্লাহ, কোন দিন যেন মরণ এসে যাবে রে আল্লাহ, কোন হালাতে মরবো বলতে পারি না রে মালিক। অনেকেই মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়। যারা কাপন পরে, যারা গোসল করাইছেন, কত মানুষের গোসল করাইলাম, দেখি গোসল করাতে যায় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, এক হাত জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, চোখ দুটি আর বন্ধ করা যায় না। ইমাম সাহেব তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না রে। ওই চোখ দিয়ে আজরাইল ঢুকেছে, চোখ দুটি আর বন্ধ হয় না। জিহ্বা দিয়া, গাল দিয়া আজরাইল জানটা বাইর করেছে, জিহ্বাটা এক হাত বাইর হয়ে গেছে আর ভিতরে ঢোকে নাই। এরা মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। যেদিন মালাকুল মউত আসবে রে আল্লাহ, রাসূলের সিয়ারা মুবারক কায়না বানায়া দিও আল্লাহ, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ। ওই মৃত্যু যন্ত্রণা সব চাইতে সহজ করে দিও গো আল্লাহ। এই দুনিয়ার বুকে যেহেতু আইসি, মরাই তো লাগবে, কেউ বেঁচে নাই, আমিও থাকবো না রে আল্লাহ। আল্লাহ, আজকের এই সিদ্দিরপুরবাসী চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ। আমাদের 1 নাম্বার বিপদ হলো মরণ, সেই মরণটা আমাদের সহজ করে দিও। 2 নাম্বার বিপদ হলো কবর গো আল্লাহ, ওই কবরের মধ্যে আল্লাহ সওয়াবের সহজ করে দিও গো আল্লাহ। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান, ওটিন ডান হাতে আমল নামা দিয়া দিও গো আল্লাহ। আল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবে দিয়া দিও, জোরে বলেন আমিন। মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতে চাইলাম গো, কথাটা শেষ না করতে পারলে আপনাদের মজা লাগবে না, কথাটা শেষ করা লাগবে না। মুসলমান, যে কথা বলতেছিলাম শুনে নেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন, হুজুর ওর বাবার চোখে পানি, বাবায় কোনো খবর দিতে পারে নাই, মনে আছে? কিন্তু বাবার চোখে পানি, কারণ বাবা যখন সন্তানের কথা, যতদিন আব্বা মা বেঁচে থাকে, বুড়া হয়ে গেছে, তবু চোখের পানি ছাড়বে। আপনার বাবা মারা গেলে আপনি ভুলে যাবেন 2 বছর 4 বছর পরে, কিন্তু আপনার আব্বা যতদিন বেঁচে থাকবে রে, মা জননী যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে গো, আমারে দেখে বলবে, মাওলানা সাহেব আমার ছেলেটা আপনার মতো চেহারা ছিল, আজকে নাই। আপনারে ধরে বলবে, ভাই আমার ছেলেটা চেহারা আপনার মতো, আপনার সঙ্গে মিল ছিল, আজকে নাই। মা বলবে, বাজান রে তোর বাড়ি কোথায়, তোর চেহারার লগে আমার পোলার মিল ছিল, আমার পোলাটা নাই। দেখা যায় মৃত্যু হয়েছে আজ থেকে 20 বছর আগে, বাবাই বলে নাই, মা বলে নাই। বাবার চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে, বাবার চোখের পানি বলে জমিনের মধ্যে পড়ে। সাহাবীরা বলে, নবী গো, ওই যুবকের বাবার চোখে শুধু দরদর করে পানি ঝরেছে, বাবাই কিচ্ছু বলে নাই। নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই, আমি নিজেই যাব রে। আল্লাহ নবী চলে গেলেন, যুবকের বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইহালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। নবী বলেন, ভিতরে আসতে পারিনি? বলে, আসেন। বলে, যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? ভিতরে বসতে দিলেন। সাহাবীর বাবা বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারি না,
বলে আপনার ছেলে কোথায়? বলেন আমি কিচ্ছু বলতে পারি না, আজ 3টা দিন আমি নবীর পাশে সালাত আদায় করতে যায় না, নামাজ আদায় করতে যায় না। এ যুবক বন্ধুরা শোনো, আল্লাহর নবী হঠাৎ নিচের দিকে তাকাইলেন, দেখে নতুন মাটি খোঁড়া, ঘরের মধ্যে মাটি খোঁড়া। নবীজি বললেন, সাহাবীর বাবা গো, আগে বলো তোমার ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে হুজুর, যেহেতু আপনি টের পেয়ে গেছেন, আপনার কাছে আর লুকাবো না। আমার যুবক, আমার কলিজার টুকরা সন্তান, আমার এই কলিজার টুকরা, আমার নয়নমণি, আমি তার সিধ বিদায় করে এই কবর দিয়ে রাখছি ঘরের মধ্যে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার যুবক মারা গেল, আমাকে খবর দিলা না। আমার যুবক সাহাবী মারা গেল, কেউ জানলাম না। আর ঘরের মধ্যে কেন দাফন দিছো আগে বলো। বলে হুজুর, আমি কিছু বলতে পারি না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, একখানা চিঠি, একখানা কাগজ। কাগজখানা এনে দিলেন হুজুরের হাতে, নবীজির হাতের মধ্যে। নবীজি কাগজখানা পড়ে দেখে, বাবা যান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, বাবা গো, আপনার হক আদায় করতে পারলাম না, আমি রাতের অন্ধকারে মারা যাব। বাবা গো, যদি মারা যায়, আমার দেহখানা কোনো মানুষ যেন দেখতে না পায়, আমার লাশটা আপনি নিজে হাতে দাপন করবেন, নিজ হাতে কাপড় পরাইবেন, নিজ হাতে গোসল করাইবেন, আর ঘরের মধ্যে দাপন করে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে। আল্লাহর নবী একটা চিৎকার মেরে বলে, সাহাবী রে, তুমি আমাকে এত ভালোবাসতে, আমিও তোমারে ভালোবাসতাম, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, কি অভিমান করে চলে গেলে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবকের ইতিহাস আপনি শোনেন। এই যুবক ওই মসজিদের পাশের মহিলা চেষ্টা করেছিল তার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য। যখন রাতের অন্ধকারে তার ঘরের মধ্যে ব্ল্যাকমেল করে নবী গো, তখন সে আল্লাহকে ভয় পেয়েছে, আপনাকে ভয় পেয়েছে, ইসলামকে ভালোবেসেছে, সে চিৎকার পেরে বেহুশ হয়ে যায়। এরপরে তার দেহখানা নিয়ে বাইরে রাখা হয়। যুবক মনে করছে আমি বেহুশ হয়ে পড়েছিলাম, হয়তো এলাকার মানুষগুলো আমাকে উদ্ধার করেছে, ইসলামের কলঙ্ক আসবে, বলবে নবীর সাহাবী জিনা করতে যে ধরা পড়ছে, মারা গেছে, নবীর সাহাবী অমুক মহিলার ঘরে একটা পড়েছে, কলঙ্ক হয়ে যাবে, রাসূলুল্লাহর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, কোরআনের কলঙ্ক হবে, হাদিসের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তার সন্তান বাবার কাছে বলেছে, বাবা গো, দুনিয়ার কেউ যেন টেন না পায়, আপনি আমারে কবর দিবেন, ঘরের মধ্যে আমার জানাজা করে রেখে দিবেন। আমার মুসলমান শুনে নাও, আমার নবী একটা চিৎকার মেরে বলে, সাহাবী রে, তুই আমার এত ভালোবাসিস রে, ওর ইসলামকে এত ভালোবাসিস, ইসলামের কলঙ্ক লেগে যাবে রে, এই কারণে জীবন দিয়া প্রমাণ করে দিলি মুসলমান জিনা করে না, ইসলামের মধ্যে জিনা ব্যভিচার নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এ মুসলমান, নবীজি দোয়া করে, জিবরিল আমিন কয়, হুজুর, আপনার সাহাবী আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে জীবন দিয়া গেছে, আল্লাহ তার জান্নাতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে আপনার যুবক ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা। নবীজি চলে গেলেন যুবতীর বাড়ি। নবীজি চলে গেলেন, যা দেখে যুবতী ঘরের মধ্যে। নবীজি গুসা মনে রাগান্বিত, এই যুবতী, তোমার কারণে আমার সাহাবী মারা গেছে। যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম, আপনার ইসলাম এত প্রিয়। এ মুসলমান, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। সব কিছুর মালিক কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। রিজিক দৌলতের মালিক কে? আল্লাহ। এই মাহফিলে বসানোর মালিক কে? আল্লাহ। উঠানোর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা আল্লাহ জানিয়ে দেয়। ঠিকানাটা শুনে নাও,
আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ঠিকানা হলো নবী। মারহাবা, আরো জোরে মারহাবা। ঈমানের চাবি হলো নবী। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ও মুসলমান, গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। একটা হলো আমল, একটা হলো ঈমান। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন মানুষের কোনো মুসলমান, ঈমানবিহীন কোনো মানুষের কোনো মূল্য নাই, আর রূহবিহীন এই বডির কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহটা বিহীন কোনো বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক ভালো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, 20 বছরের তরতাজা যুবক, শুধু রূহটা বাইর হয়ে গেছে আর তার দাম নাই। সঙ্গে সঙ্গে তাকে কবরে 3.5 হাত মাটি খুঁড়ে তারে গর্তের ভিতরে রেখে দিবে, কারণ রূহটা না থাকার কারণে। আবার দেখতে শুনতে হাত নাই, পা নাই। কত মানুষ বছরকে বছর পড়ে আছে, কোথায় বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে। এই রূহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। তাহলে বোঝা গেল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, তদ্রূপ ঈমানবিহীন কোন ব্যক্তি মুসলমান মানব জীবনের কোনো মূল্য নাই, কোনো ইবাদতের মূল্য নাই। সেই ইবাদত আর আমল, ঈমান এবং আমল আবার দুইটা জিনিস। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। জিকির করেছেন, এটার নাম আমল। পিতামাতার খেদমত করেছেন, এটা আপনার আমল। গুরুজনদের সম্মান করেন, এটা আপনার আমল। এক কথায় দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহর বিধান মেনে রাসূল সুন্নাত তরিকায় চলে যে সমস্ত ইবাদত করো, এটার নামই হলো আমল। আর ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বলতেছিলাম, মুসলমান আর একদল আছে, নবী নবী বলে পাগল হয়, মসজিদের ধারেও যায় না। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে আমাদের সুন্নিয়াতের অনেক আছেন। বললে হয়তো বলবেন, রুহুল আমিন ভাই, তালি আপনি কি অন্য দলে চলে গেছেন? বলাই তো লাগবে, কারণ নিজের দস্তুরিটা ধরাই দেওয়া হলো। নিজের উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজের সমালোচনা করে, নিজের দোষটা ধরে, অন্যের দোষ নয়, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব। এই জন্য আমি অনেক সুন্নি ভাইয়েরা আছেন, যদি এখন বলি কে কে মাগরিবের নামাজ পড়েছেন, কে কে আপনারা ঈশান নামাজ পড়েছেন, কে কে আপনারা ফজরের নামাজ পড়েছেন, দেখা যাবে শতকরা 20 জন উঠবে। তাহলে বোঝা গেল আপনাদের ভিতরে নবীর প্রেম আছে, ইবাদত নাই। আর এক দল আছে ইবাদতে ভরপুর, নবীর প্রেম তাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন ভাবিরে থুয়া ভাই বিদেশে গেছে, ওটাও খবর নেই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নামাজের খবর নেয় না। জোরে কোন ঠিক কিনা? সালাত নামাজের খবর নেওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিন শুরু করেছে কিছু যুবক, দিন শুরু করেছে, দিনের শুরু হলো ফজর। 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলি, নবীর প্রেমিক হয়ে গেলি। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলি। ও মুসলমান, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যারা মাগরিবে
পড়লা তারা রাতের মধ্যে যদি মরণ হয়, নামাজে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হিসেবে মরতে পারবা। ওই ফজরে যারা পড়ছো তারা যদি তোমরা দুনিয়ার মধ্যে এ মুসলমান দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমরাও হবা আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন যারা নামাজ ছেড়ে দিছো তারা হবা শয়তানের বাইরা ভাই, জোরে বলেন ঠিক কিনা? যদি মরণ থাকে তাহলে মরণের কোনো ওষুধ নাই, দুনিয়ার রোগের ওষুধ আছে রে, মরণের কোনো ওষুধ নাই। মৃত্যুর একমাত্র শান্তি পাবি, ওষুধ পাবি যদি আমার মৌলার গোলামি করতে পারবি, জোরে বলেন ঠিক কিনা? যদি মৌলার গোলামি করিস মৃত্যুটা আসানে হবে, কবরটা শান্তি পাবি, আখেরাতে শান্তি পাবি। এই জন্য মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শুনে নাও, মুসলমান শুনে নাও। নবীজি বলছেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করল, কথা বলল, ওয়াদা করল, যে ব্যক্তি আমার কাছে ওয়াদাবদ্ধ করল, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন, মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তাকা দেখো গো, এই মহল্লাবাসী আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়। নবী বললেন সাহাবীরা রে, আমি নবী তোদের হাত ধরে জান্নাত নিতে চাই। দুইটা ওয়াদা যে ব্যক্তি করবে, নাম্বার ওয়ান হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। বালা করে শোন রে বাবা, ভালো করে শোন। এই জিহ্বা দিয়ে একদিন আর বিড়ি টানা যাবে না, এই মুখ দিয়ে এক দৌড়ার গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আর ফায়সা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকানো যাবে না। এই মুখটারে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমার নবী তার হাত ধরে জান্নাতে নিবে। এখন আজ থেকে কে কে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে মুখ দিয়ে হারাম জিনিস খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলবো না, এই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাবো না। কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। যদি কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, এই লেখেনে ভালো করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, যদি পরক্রিয়া করে, এর শাস্তির বিধান হলো সমাজের যার গায়ে বল আছে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। 2-4টে মারা পর মারা যাবে, 2-4টা 10টা 20টা মারা পর মারা যাবে। মারা যাওয়ার পর তোরে গোসল করাতে হবে, গোসল করায় তারে কাফন করাইতে হবে, কাফন পরায় তার জানাজা পড়া লাগবে, জানাজা পড়ায় তার দাফন করা লাগবে, দাফন করায় বাকি যে বেতের আঘাতগুলো আছে এগুলো তার কবরের উপরে হাঁকাইতে হবে, মারতে হবে। একটা যদি মুসলমান শুনে নাও, সিদ্ধির শরীর জমিনের মধ্যে যদি একটা যুবকের, একটা যুবতীর যদি এই বিচার করা হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? যদি বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, ব্যভিচার করে, পরক্রিয়া করে যদি ধরা পড়ে গো, ভালো করে শুনে নেন, এই বিবাহিত নারী, বিবাহিত পুরুষের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত। এবার তাকে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, তখন তাকে কয়টা মাটি খুঁড়ে আবার উঠাইবেন, উঠায়া তার জানাজা পড়া যাবে না, তার কাফন দেওয়া যাবে না, দাফন দেওয়া যাবে না। ওই বিবাহিত নারী, বিবাহিত পুরুষকে কুকুর শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে লাশটারে। এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কি পাবে না, জানাজা পাবে না, কোনো কাফন পাবে না, কোনো দাফন পাবে না, তার দেহটা কুকুর শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে। একটা যদি আপনার জমিনের মধ্যে যদি একটা বিচার করা হতো গো,
90% মুসলমানের দেশ, এই দেশে কোরআনের আইন চালু করতেই হবে আর হাদিসের আইন চালু করতেই হবে। কোরআন হাদিস যদি মানিয়ে একটা বিচার করা হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা বিচার পালায়া যেত। জোরে বলেন। আমি কি মিথ্যা বলছি? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যে দেশে এটা যে সিঙ্গাপুর হতো মেনে নিতাম, মালয়েশিয়া হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, অন্য অমুসলিম রাষ্ট্রে হলে মেনে নিতাম, যেখানে 95% মুসলমান আমার দেশে, সেই দেশে মরার পরে আমার মা বোনদের ইজ্জত হারিয়ে ফেলে। যেটা হয়েছিল ওই আয়ামে জাহিলা জামানায়, রাসূলের জামানায় কবরে জিনা করেছিল যুবক, আর আমার দেশে এখন জিনা হয় মর্গে। তারা দুজনই রিমান্ডে আছে, 2 ডমি রিমান্ডে আছে। তারা বলল যে আদালতে দাঁড়ায় বলছে, যখন ওই নারীটার দেহটা কাটার জন্য যখন টেবিলের পর উঠায়, তখন দেখে সহ্য করতে হবে না, আগে জিনা করে নিতে আসেন, আগে নিজের চাহিদা মিটাই গেল। কোন দেশে বাস করতেছেন? কিসের ইসলামের কথা বলবেন? আমরা বক্তারা ব্যবসা করতেছি, খালি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। টাকা দিতেছেন, ভালো খাওয়াচ্ছেন, এসে আমার ইচ্ছা মতো ওয়াজ নসিহাত করে চলে যাচ্ছি। আমরা সমাজ জাতিকে বাঁচানোর জন্য কোনো বক্তার মাথায় এই জ্ঞান আজকেও ঢুকতেছে না, কারণ বললেই তো আর ওয়াজ বন্ধ, এই উচিত কথা বললেই তো আগামীকাল দাওয়াত দিবে না। কিন্তু দাওয়াতের আশায় ঘুরতেছেন। আমার দেশ, আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, গজবের মধ্যে আছে। এদের যদি না বাঁচাইতে পারেন, ওয়াজগিরি ছেড়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আহা, এর দুর্নীতির ইরাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা। একটু জোরে বলতে পারবেন? ওরা শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তান। এর দুর্নীতির ইরাকরায় বসে জাহির করে জ্ঞান। বলেন জাহির করে, সাউন্ড বাড়াও। এর কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া সালাইউরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? আরে প্রেম খারাপ, হাতের মধ্যে নাম লেখে কেটে কেটে, কেটে কেটে লিখতেছে বি যোগ সি, ডি যোগ আর, আর যোগ ডি। পাইলেও কি যোগের ভিতর? জোরে বলেন ঠিক কি? আমরাও তো লেখাপড়া করেছি, গাছের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের দেখি মেম্বারও লেখে তো বি যোগ সি। জোরে কন ঠিক কি? মাঝে মাঝে কয়েকদিন আগে নামাজ পড়তে ঢাকা এক মসজিদে দেখলাম, মসজিদের মেম্বারের পাশে লিখে দিচ্ছে একদম বালা করে ইট দিয়ে লিখে দিচ্ছে বি যোগ বি। চিন্তা করলাম বি যোগ বি। একটা জিগ ছেলের দিকে এদিকে আয়, কি তা কয়, ইটার ভিতরে কি পাইল রে? কয় হুজুর বিতে বাবু, বিতে বিথি। ওরে বাবা, আমার বুঝাই দিতেছে, কয় হুজুর বোঝেন নাই, এই হলো বেটা, এটা ছেড়ি। আমি তো ওরে বাবা রে বাবা, ডিজিটাল তো দেশে এইরকম তো শিক্ষা আমরা তো আর এই সৃজনশীল পাইনি, আর এই উত্তরদনিক এই মডেলিং লেখাপড়া পাইনি যে আপনার এখন শরীফ থেকে শরীফ হবে, এটা তো আর বুঝতে পারি নাই। জোরে বলেন ঠিক কি না? এটা তো আমরা পড়ি নাই। আমরা পড়ছি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন কয় শরীফ ছিল, শরীফ এসে কয় আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।
আপনি আমার চিনছেননি? কই কে তার ভিতরে বাহ, কই এখন আমি তো তোমাদের বড় আপু। কই কেমনে? শরীফ ছিলাম, এখন আর ভাল লাগে না, বেটা মানুষ ভাল লাগে না, বেটি হয়ে গেছি। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? এই জাতিরে গোমরাহি বানাইতে বানাইতে এই জাতিকে শেষ করে দিচ্ছে, কেউ কথা বলতেছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলা শরীফ থেকে শরীফা। আরে আল্লাহ বানাইছে তোরে পুরুষ, আহা আমার আল্লাহ বানাইছে, তুই আল্লাহর সাথে পাল্লা দিয়ে মহিলা হয়ে যাচ্ছিস। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জাতিকে শেষ। এই জন্য আজকে বড় কষ্ট পেলাম। চলচ্চিত্রের নায়ক শাহরুখ, কি নাম যেন, কি জায়েদ খান, নাম কি? ও বলছে কি জানেননি? গালি দিছে একদম ডাইরেক্ট, ইমামদের শালা কইছে। কি কইছে? শালা। কয় শালার ইমামরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে যে কটা ইমাম আছে এরা যদি আল্লাহর কসম যদি প্রস্রাব করে দেয় একযোগে, বাংলাদেশ তলায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সবাই চুপ করে আছে। এই ইমামতি ছেড়ে দেয়, ইমাম মানেই নেতা। তোর বিরুদ্ধে এত বড় কথা বলে যিনি জিনার মধ্যে থাকে, ব্যভিচারের মধ্যে থাকে, যার কামই হলো পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমানো। ঠিক কিনা? চলচ্চিত্র কেমন আমরা জানি না, কথা কই না? আমরা মিডিয়াতে কাজ করি, চলচ্চিত্র কেমন জানি না। শাবনুর কি তোর বোন হয় না বউ হয়? ওই সাবানা টাবানা আগর বাগর নাম তো অত বুঝি না, ছেলেরা বোঝে। পরের মেয়ে মানুষ নিয়ে জোরাজোরি করিস আর কিলে কিলি করিস, জোরাজোরি করিস। আর তুই যদি বলিস ইমামরা বলৎকার, তোর মুখে এটা স্বভাব হয়? কথা কয় না কেন? জিনাকারী যদি আর ইমাম সাহেবদেরকে, কিন্তু এটার প্রতিবাদ কোন ইমাম করে নাই। দুঃখ। সমস্ত ইমামদেরকে বলবো ঐক্যবদ্ধ হও। এখনো আছো, হয় ইমামতি ছেড়ে দাও, আর না হয় রাজপথে দাঁড়াও। আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও, জীবন দিয়ে দাও। জীবন দিয়ে দেবো, জীবন প্রয়োজন নাই। রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি। ধরে বলেন ঠিক কিনা? ইমান চোরের দলেরা, ইমান চোর, ইমান চোরদের নিয়ে অবস্থা খুব খারাপ। একটা ইমাম কথা বললো না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ইমামদের তো বিবৃতি দেওয়ার দরকার ছিল। আপনাদের জেলায় যে কটা ইমাম আছে, এই কটা রাস্তায় দাঁড়ায়, তাই তো অট্টনক নড়ে যাবে। কথা বলেন না কেন? একজন সাধারণ পাবলিক এত বড় কথা বলে যাবে, আমরা মেনে নিব? ইমাম মানে কি নেতা? ইমাম মানে কি? ওরা আমাদেরকে চাকর মনে করে? ওরে তুই যদি আমরা না থাকি, তোর জীবনে লাশটা কবরে দিতে পারবে না। আমরা থাকলে তুই পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমাইতে পারবি না, বাড়ি একদম ঠ্যাং টুং ভেঙে ফেলবে। জোরে বলে ঠিক কিনা? কলমানা পড়াই দিলে থাকতে পারবে না। উজুরি না দোয়া পড়াই দিলে কিচ্ছু নেই, সব ফেসে দেবে একবার ধরে। জোরে বলেন ঠিক কিনা? ফেসে দেবে একবারে। তোর হওয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, তোর সব সময় হুজুর লাগবে। আর সেই হুজুরদের বিরুদ্ধে কথা বলিস, তোর কলিজা কত যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি অনেক আগে থেকেই প্রতিবাদ করতেছি, কিন্তু দুঃখ, কারণ অবস্থা যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, অবস্থা খারাপ। এই জাতিকে বাঁচাবো কেমনে? ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, নিচে একটা নোকতা দিলি হয়ে গেল বা। ডান দিকে কত সুন্দর ছেলেটা পড়ছে, আল্লাহু আকবার, যে নিয়মগুলো বললো। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। প্রতিটা হরফে 10টা নাকি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর আমাকে পড়াইতেছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন দেখি যে ওই ছোট ছোট লেডিস, কথা বলছেননি, ছোট ছোট ওই দেশ শিং বান্ধিছে। কি রে ওটা কি কয়? এটা হাট্টিমা টিম টিম, কথা বলেন না? দেখ আপনাকে লেখা আছে নি? এই বান্ধে দুই পাশে দুইটা বাঁধছে, বাইন্দা ইরে বাবা রে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। চিনিস তোরা? চিনিস এগুলো? চিনিস? এরপরে হলো কি? কিচ্ছু নেই। আহা, শিক্ষা আমার জাতিকে গুমরাহি করার জন্য এ সমস্ত হলো বিদেশিদের চাল। জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
স্কুলে আগে আমরা মুরব্বীরা পড়তো কলম আর খাতা ছিল, বই ছিল, আর এখন ওই ব্যাগের ভিতর নেয় পিস্তল, ভালো 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 ড্যাগার। বড় বড় কলেজ দেখবেন সব ছাত্রদের করে বাবা মাজার ভিতর গুঁজে তুই পিস্তল। আমরাও তো লেখাপড়া করেছি, আমাদের বোমা লাগে নাই, পিস্তল লাগে নাই, আমাদের লাগছে কলম আর খাতা। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা বিশ্ববিদ্যালয় সমাজ সোনা ছেলেগুলো জাতিগুলো শেষ করে দিল, শেষ করে দিল। স্কুল কলেজে পড়ে তাদের হাতে পিস্তল, তাদের হাতে বড় বড় ড্যাগার। আশ্চর্য হয়ে যায়, থাকবে তাদের হাতে থাকবে কি? কলম আর খাতা। জোরে বলেন ঠিক কিনা? বই খাতা কলম। কত কষ্ট করে বাবা মা টাকাগুলো দিতেছে, আর ওরা বইয়া বইয়া অফিসে বইয়া খায়, আর রাত ভরে বন্ধু কয় বন্ধু বইয়া আপনার ছুরিতে দাঁত দেয়, কারো জবাই করবা। দেখেন না অবস্থা, কি অবস্থা! আহা, ওই যে আমাদের কুষ্টিয়ার আব্রাহা ওরে চিরতরে বন্ধুরা শেষ করে দিল। আহা, কিভাবে শেষ করে দিল? পিটায় পিটায় শেষ করে দিল। অসংখ্য কলেজ, যেহেতু অসংখ্য কলেজের সামনে যাওয়া হয়, অনেক বিদ্যালয় যাওয়া হয়, আজকে প্রতিটা শিক্ষকের সাথে ছাত্রর কোনো সম্পর্ক নাই, ভালো নাই। কারণ যদি কোনো শিক্ষক একটু ভালো লেখাপড়া করায়, ছাত্র তারা দেখতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ তোদেরকে আমি বলতেছি, তোরা লজ্জা থাকলে ভালো, যদি লজ্জা না থাকলে লজ্জাপতির পাতা বেটে খাস, তারপরে ভালো হ। এগুলো ছেড়ে দে। তবে আমার বিশ্বাস আজকে যারা বসেছে এগুলোর মধ্যে কেউ নাই, যদি থাকতো এরা এখানে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আজকে যারা যুবক আছে আল্লাহ এদের জন্য আল্লাহ দয়া করে, আল্লাহ যুব বেকারদের জন্য বেকারত্ব দূর করে দেয়। জোরে বলেন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইল আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে। বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত নবী, নবীকে তো বানাইছে প্রেমের জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্রেমের তরি বান্দরে মদিনা শোনে। বলো প্রেমের তরি এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনা শোনে। আল্লাহুম্মা मोहब्बत बोलते हुए গোপনে আপনি কি করেন? সুদ খান। গোপনে আপনি কি করেন? ঘুষ খান। মনে করেন কেউ দেখে না, অফিসে বইয়া গোপনে ঘুষ নিলেন, কেউ দেখতেছে না, অফিসের কর্মচারী দেখে না, কিন্তু যিনি দিল উনি দেখছে, আপনি দেখছেন। দুজন আর দুই দুই চার সাতজন। জোরে বলেন ঠিক কিনা? ফাঁকি দেবেন কেমনে করে? ফাঁকি দেওয়ার মতো পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া। আজরাইল আসিলে পারে থাকিবি পরিয়ারে, নতুন বাসর ঘরে যাইতে হবে রে অমন। পালাবি কই যাইয়া রে মানুষ, নাফসি যায়কাতুল মাউত লা ইয়ামুত। রাসূল বলছে
মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, পালানোর জায়গা আছে আপনাদের। 28 বছরের লাশ উত্তোলন করলো কুমিল্লার জমিনে, সেই লাশটা একটু কাফনের কাপড় কষে নাই, কারণ সে আল্লাহর প্রিয় ব্যক্তি ছিল। জোরে বলেন ঠিক কিনা? পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, নতুন ঘরে তোমার যাইতে হবে রে মানুষ, কবরের দেশে তোমার যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা? সরবিহারি পালকিরে মানুষ আসিবে তোর দ্বারে, আতর গোলাপ সুরমা মেখে নিবে সবাই ঘাড়ে, তোর সেজ বিদায়ের ঘন্টা সেদিন, সেজ বিদায়ের ঘন্টা সেদিন যাবে রে বাজিয়া, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিলে পরে থাকিবি পড়িয়া রে, নতুন বাসর ঘরে যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা? জন্মের বাসর, একটু ভয় যদি না থাকে, এই যে মানুষ, কত মানুষ মাটি দিলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, আমার জানাজা কে পড়াবে? আমার একে মাটি দিবে, আমার একে কাফন পরাবে? কোন বাসের ঝাড়ে আমার জন্যে বাস অপেক্ষা করতেছে? কোন গোরস্থানের মাটি আমার জন্য অপেক্ষা করতেছে? কোন দোকানের কাপড় আমার জন্য অপেক্ষা করতেছে? কেউ জানি না। জোরে বলেন ঠিক না? এই চিন্তা যার ভিতর আছে সে কি অন্যায় করতে পারে? জোরে বলেন পারে? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আরো জোরে বলেন যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে, আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ, কিচ্ছু থাকবে না। এত মস্তানি, এত বাড়ি, এত গাছ, এত জোর, এত বল। গত বছর যারা মাহফিলে বসেছিল সবাই জিন্দা নাই, এক বছরে অনেকেই বিদায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? নিছে না বাবা? আবার আগামী বছর এই কত মানুষ জানাজা পড়বে। আহা, না জানি আমার জানাজা কে পড়বে, আপনার জানাজা কে পড়বে। সকালকে যেন সকালেই মসজিদের এলহাম পড়ে যাবে অমুক মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, খবর পড়ে যাবে। সুতরাং এই হলো আমাদের জিন্দেগি, এই হলো আমাদের জীবন। ও বাবা, চোখের পানি ফেলো। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ ওই চোখ দিয়ে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলেন মারহাবা। এই জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদতে হবে। দুনিয়া হাসি তামাশার জায়গা না। দুনিয়া হলো জাহান্নামীদের জন্য হাসি তামাশা, হাসি তামাশা হলো জাহান্নামীদের জন্য। আর ইমানদারের জন্য কষ্ট। দুনিয়াটা হলো একটা জেলখানা, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা। সুখ নাই, শান্তি নাই, সব ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, বন্দেগি করো, আল্লাহর গোলামি করো। আর আল্লাহর গোলামি করতে গেলে ইমানদার দুনিয়ার মধ্যে ঘাত প্রতিঘাত সহ্য করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা
বিরাদের সঙ্গে করবেন লাইন সোজা করে দাঁড়াইতো আর ক্যাম্প করে